বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এ ওয়েস্ট ইন্ডিজের এক তাণ্ডব জয় আর জিম্বাবুয়ের বড় হার। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই ফলাফলের পর কি ভারত সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল? চলো পুরো বিষয়টা সহজভাবে তোমাদের বুঝিয়ে বলি, কিন্তু তার আগে বলো আজকের ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের দুর্ধর্ষ ব্যাটিং কেমন এনজয় করলে। আজকের ম্যাচটা ছিল ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে। প্রথমে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ 20 ওভারে 6 উইকেটে তোলে বিশাল পাহাড় 254 রান। টি-20 বিশ্বকাপে এত বড় স্কোর মানেই প্রতিপক্ষের জন্য প্রায় অসম্ভব চ্যালেঞ্জ। শুরুর দিকে ব্র্যান্ডন কিং বড় কিছু করতে পারেননি, কিন্তু এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন শিমরন হেটমায়ার। তিনি মাত্র 34 বলে 85 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল 7টি 4 ও 7টি ছক্কা। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করে জিম্বাবুয়ের বোলারদের পিটিয়ে চামড়া তুলে দেয়। তার সঙ্গে দারুণ সঙ্গ দেন রোমান পাওয়েল। তিনি 35 বলে 59 রান করেন, স্ট্রাইক রেট ছিল প্রায় 159। এরপর রাদারফোর্ড 13 বলে 31 রান করেন। রোমারিও শেফার্ড 10 বলে 21 রান যোগ করেন। শেষ দিকে জেসন হোল্ডারের ছক্কায় স্কোর পৌঁছে যায় 254 রানে। 254 রান মানে জিততে হলে জিম্বাবুয়েকে করতে হবে 255 রান। আর টি-20তে এমন লক্ষ্য তাড়া করা খুবই কঠিন, বিশেষ করে প্রতিপক্ষ যদি জিম্বাবুয়ে হয়। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভেঙে পড়ে জিম্বাবুয়ে। প্রথম 3টি উইকেট পড়ে মাত্র 20 রানের মধ্যেই। চতুর্থ উইকেট যায় 52 রানে। এরপর 94 রানে পঞ্চম ও ষষ্ঠ উইকেট। 101 রানে সপ্তম উইকেট পড়ে গেলে ম্যাচ কার্যত শেষ হয়ে যায়। 254 রানের বিশাল চাপ সামলাতে পারেনি তারা। বড় টার্গেট দেখে ব্যাটাররা দ্রুত আউট হয়ে যায়। জিম্বাবুয়ে কখনোই ম্যাচে ফিরে আসার সুযোগ পায়নি। এটি শুধু জয় নয়, বড় ব্যবধানে জয়। টি-20 বিশ্বকাপে এমন বিশাল রানের ব্যবধানে জয় পাওয়া নিজেই একটি রেকর্ডের মতো। বন্ধুরা, এখন আসল বিষয়, এই জিতের ফলে পয়েন্টস টেবিলে কী প্রভাব পড়ল? আসলে ওয়েস্ট ইন্ডিজ শুধু 2 পয়েন্ট পায়নি, তাদের নেট রান রেটও আকাশ ছোঁয়া হয়ে গেছে। 254 রান করে বড় ব্যবধানে জেতার কারণে তাদের নেট রান রেট অনেক এগিয়ে গেছে। তাই এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে ভারত। পয়েন্টস টেবিলে এখন ওয়েস্ট ইন্ডিজ শক্ত অবস্থানে। দক্ষিণ আফ্রিকার সঙ্গেও তাদের ব্যবধান খুব বেশি নয়, কিন্তু ভারত তুলনামূলকভাবে নিচে অবস্থান করছে। ফলে ভারতের জন্য পরিস্থিতি কঠিন হয়ে গেছে। তাহলে ভারত কি বাদ পড়ে যাবে? এই মুহূর্তে ভারত পুরোপুরি বাদ পড়ে যায়নি, কিন্তু পরিস্থিতি খুব একটা ভালোও নয়। ভারতকে এখন বাকি ম্যাচগুলো বড় ব্যবধানে জিততে হবে। শুধু জিতলেই হবে না, নেট রান রেটও বাড়াতে হবে। কারণ টি-20 বিশ্বকাপে শেষ পর্যন্ত অনেক সময় সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ হয় নেট রান রেট দিয়ে। যদি ভারত বড় ব্যবধানে না জিততে পারে আর ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ধারাবাহিকভাবে ভালো ফল করে, তাহলে ভারতের বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে। শেষ কথা, ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে শুধু জেতেনি, তারা পয়েন্টস টেবিলে ঝড় তুলেছে। জিম্বাবুয়ে বড় ব্যবধানে হারলেও সবচেয়ে বড় চাপ এখন ভারতের ওপর। এখন সব নির্ভর করছে ভারতের পরের ম্যাচগুলোর ওপর। তারা কি বড় জয় এনে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এই বিশ্বকাপেই থেমে যাবে তাদের যাত্রা? সব কিছুই এখন সময় বলবে।